তো হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে রং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ জোসে মোলিনাকে নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো, কালকে ফুল টিম কিন্তু এমবিএসজি ফুল টিম কিন্তু তারা মাঠে প্র্যাকটিস সেশনে নেমে পড়েছে এবং প্রতিটা মোহনবাগান সমর্থকরা তারা কিন্তু পুষ্পস্তবক দিয়ে তাদেরকে কিন্তু সম্বর্ধনা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, ওয়েলকাম জানিয়েছেন। এবং ব্যাপারটা হচ্ছে, প্রথম দিন প্র্যাকটিস সেশনে কিন্তু কোচ জোসে মোলিনা কিন্তু একটা বড় মন্তব্য করে দিল। সে কিন্তু নতুন জার্সি কিটে নামলো মাঠে, মানে নতুন কোচের জার্সি দেওয়া হয়েছে, নতুন রং, এবং সেই জার্সি গায়ে কিন্তু সে নতুন বার্তা দিল। সে হচ্ছে বলল, আশাবাদী আমরা আগের মরশুমের মতো এই মরশুমেও আমাদের মরশুমটা ভালো কাটবে। আগের মরশুমে যেমন আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এ মরশুমেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এগোবো এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যেই কিন্তু মাঠে নামবো এবং আশাবাদী আমরা কিন্তু খুব ভালোই পারফরমেন্স করব। মানে সে বলেই দিল, সে মানে একরকম চ্যালেঞ্জই করে দিল। এ মরশুমেও সে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করানোর জন্যই এসছে কলকাতাতে, এবং মোহনবাগান টিমটা আগের মরশুমে যেমন ভালো পারফরমেন্স করেছিল, সেই ভালো পারফরমেন্সও কিন্তু এ মরশুমে দিতে চলেছে। তো দেখা যাক জোসে মলিনার আন্ডারে কতটা ভালো এবার মোহনবাগান ম্যানেজমেন্ট পারফরমেন্স করে। আমরা দেখেছি অবশ্যই জোসে মলিনার আন্ডারে আগের মরশুম চ্যাম্পিয়ন হয়েছে, দুর্দান্ত পারফরমেন্স, এবং এ মরশুমটা এবার কেমন হয় তাদের, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার দেখার। তো যেহেতু কোচ নিজেই বলে দিয়েছে এ মরশুমও ভালো হবে, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই নেমেছি মাঠে, তো তাই হবে। তো নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে কলকাতায় কিন্তু চলে এলো অ্যালবার্টো রড্রিগেজ, এমবিএসজি শিবিরের দানব ডিফেন্ডার, অসাধারণ ডিফেন্ডার, মানে যে গোল করারও ক্ষমতা রাখে অ্যালবার্টো রড্রিগেজ, সে কিন্তু কলকাতায় নেমে পড়লো। এবং অ্যালবার্টো রড্রিগেজের অবশ্য তোমরা নিশ্চয়ই জানো, কালকেই বলেছে অনেকে, বা আমি আজ সকালে পোস্টেও জানিয়েছি, 8:15 সময় কিন্তু ফ্লাইট ছিল, সেই ফ্লাইটেই কিন্তু কলকাতায় চলে এলো অ্যালবার্টো রড্রিগেজ এবং এমবিএসজি শিবিরের সঙ্গে যুক্ত হবে বলে সকালই কিন্তু দলের সঙ্গে যোগ দেবে বলে বিকালের সেশনে সকালই কিন্তু কলকাতায় পা রাখলেন অ্যালবার্টো রড্রিগেজ। যেহেতু সকালবেলা এসে গেছে, কিন্তু আজ বিকাল 4টে থেকে আবারও প্র্যাকটিস সেশন আছে, সেই প্র্যাকটিস সেশনে কিন্তু যোগ দিতে পারবে অ্যালবার্টো রড্রিগেজ। এবং অ্যালবার্টো রড্রিগেজকেও কিন্তু তোমরা নতুন প্র্যাকটিস জার্সি গায়ে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে দেখতে পাবে আজকে। তো দেখা যাক, আস্তে আস্তে এমবিএসজি শিবিরের সমস্ত বিদেশি কিন্তু আসতে শুরু করে দিয়েছে। কাল কিন্তু এসে গেছে টম এল্ডারের, তার সঙ্গে কোচ জোসে মলিনা, এবং আজ সকালবেলায় কিন্তু চলে এলো অ্যালবার্টো রড্রিগেজ। তো যাই হোক, আশাবাদী অ্যালবার্টো কিন্তু এবছরও তার সেরা যাবে, দুর্দান্ত পারফরমেন্স করবে। অ্যাজ এ ডিফেন্ডার হয়ে 7টা গোল করা কিন্তু মুখের কথা নয়, সেই গোল কিন্তু এ মরশুমেও করবে এবং তার সঙ্গে দুর্দান্তভাবে ডিফেন্সও করবে অ্যালবার্টো রড্রিগেজ। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। কালকে খুশির খবর তোমরা নিশ্চয়ই অনেকে শুনেছ, সুখবর, বড় ঘোষণা হয়ে গেছে, আমি পোস্ট করে দিয়েছি, যে ভারতীয় ন্যাশনাল টিম, মানে ভারতীয় ফুটবল ন্যাশনাল টিমের সিনিয়র দলের যে কোচ করার জন্য প্রচুর পরিমাণে কোচের একরকম লাইন লেগে গেছিলো। তো ভারতীয় ফুটবল টিমের কোচ কিন্তু হেড কোচ হিসেবে যুক্ত হয়ে গেল খালিদ জামিল। তো খালিদ জামিলের নাম কিন্তু ঘোষণা করা হলো ন্যাশনাল টিমের। তো দেখা যাবে এবার কিন্তু এই ভারতীয় কোচই কিন্তু মানে ইন্ডিয়ান ফুটবল টিমকে কিন্তু কোচিংয়ে প্রতিনিধিত্ব করবে, এবং এরকমই একটা জেদি কোচ অবশ্যই দরকার ছিল। এবং ভারতের কিন্তু ভারতীয় কোচই দরকার, কারণ ভারতে কিন্তু অন্য বিদেশি কোনো কোচের কিন্তু সাফল্য আসছে না ভারতের ফুটবল টিমে। সেখানে কিন্তু ভারতীয় কোচই কিন্তু ফুটবলের সাফল্য এনে দিতে পারে কিনা, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। সব দিক দেখে শুনেই কিন্তু খালিদ জামিলকে ভারতীয় মানে ফুটবল সিনিয়র টিমের কোচে কিন্তু দায়িত্ব দেওয়া হলো। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি প্লেয়ার মাদি তালালকে নিয়ে। তো নিশ্চয়ই যেন মাদি তালাল কিন্তু পুরোপুরি ইস্টবেঙ্গলের প্লেয়ার এখনও পর্যন্ত মাদি তালাল এসে যোগ করেনি। ইস্টবেঙ্গলের সমস্ত বিদেশি প্লেয়াররা চলে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত মাদি তালাল আসেনি। তো মাদি তালাল কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নয়, সে মাঝে মাঝে বল পায়ে অনুশীলন করছে, এবং তার সঙ্গে মাদি তালাল মাঝে মাঝে কিন্তু রিহাব সেশনও সারছেন এবং জিমে গিয়ে নিজের ফিটনেস ঠিক করছেন।
এবং যেহেতু আইএসএল হচ্ছে না সেই কারণে কিন্তু মাদিতালা পুরোপুরি নিজেকে ফিট হওয়ার জন্য কিন্তু এখনও পর্যন্ত যাতে না চোট আর বেড়ে যায় সেই কারণে তিনি এখনও আসেননি। সে এখনও সুস্থতার জন্য রেস্ট নিচ্ছেন, প্র্যাকটিস করছেন নিজে এবং রিহ্যাবিলিটেশন করছেন। এবং যদি আইএসএল হয় কিন্তু আইএসএলে যোগ দেওয়ার জন্য কিন্তু কলকাতায় আসতে পারেন মাদিতালাল, এমনটাই কিন্তু খবর ইস্টবেঙ্গল এফসি শিবির থেকে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা।